হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। দেখো, আজকে সকাল সকাল উনি উঠে গেছে, দিয়ে দেখছো মুখখানা দেখো শুধু। উঠে ওর পাপা ঘুমাচ্ছে, ওর শুধু একটাই যে পাপাকে কি করে তুলবো। দেখো যাচ্ছে পাপার কাছে, ওই দেখো, ওই দেখো পাপাকে কি করছে দেখো। ওর পাপা তো উঠছেই না, ও কত নকশা করছে বাবাকে তোলার জন্য, উঠছে না। আমাকে আবার বলছে মাম্মাম। আজকে সকালটা আমাদের বিছানা থেকেই শুরু হলো, ওর কাণ্ড কারখানা নিয়ে। দেখতেই পাচ্ছ, ওর পাপা উঠছে না, ও ক্লান্ত হয়ে গেছে ডেকে ডেকে, ও আর পারছে না, দিয়ে আমার কোলে শুয়ে পড়েছে। মুখটা দেখো, কি যে দুষ্টু। আর বলছে মাম্মাম, দেখো কি করে। দিয়ে চলো এবারে বিছানা ছেড়ে উঠি, আস্তে আস্তে রান্নার দিকে যাই, বাকি কাজবাজগুলো সারি। তোমরা সবাই কি করছো বলবে। দেখো দেখো দেখো, কত আদর কত আদর। আজকে ও আমাদের ঘুম ভাঙিয়েছে, ওই সবার আগে উঠে গেছে। তো চলো বিছানাটা এবার তুলে নিই ছটফট করে। তো দেখো প্রায় আমার বিছানা তোলা হয়ে গেছে, কমপ্লিট শেষের দিকেই তুলে নিয়েছি বিছানা। ওর পাপা উঠে গেছে, পাপা স্নান করতে গেছে, অফিস যাবে। আর ও কিন্তু গুড় করে নিচে খেলছে। জানলা টাল্লাগুলো খুলে দিই চলো, প্রতিদিনের মতো। দেখতেই পাচ্ছ মোটামুটি বিছানা তোলা কমপ্লিট। দেখো রেডি, বিছানাপত্র তোলা সকালবেলা রেডি। এদিকে কিন্তু জানলাগুলো সব খুলে দিয়েছি। ও কিন্তু খেলা করছে ওই দিকটায় গিয়ে। আর চলো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। ওর পাপা স্নান করতে গেছে, এসে রেডি ফেডি হবে হয়ে ওর পাপা প্রতিদিনের মতো অফিস। আর এদিকে আমি এগুলো ঝাড় দিয়ে নিই, আর এদিকে রাত্রে যে জামা কাপড়গুলো ছিল ওগুলো পরে ভেজাবো। আর এদিকে চলো রান্নাঘরে চলে এসেছি, রাত্রের বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে নেবো। চলো বাসনগুলো সব রেখে দিই আগে, দিয়ে ওর পাপাকে কিছু বানিয়ে দিই। ওর পাপা আজকে বলেছে মুড়ি খাবে, তো সেরকম মুড়ি খাওয়া কিছু একটা করে দিলেই হবে। তো সেরকম রান্নার তোড়জোড়টা নেই, তাই জন্য একটু ধীরে ধীরেই করছি। রাত্রের বাসনগুলো আগে গুছিয়ে নিচ্ছি। তো চলো ওর পাপার জন্য একটু খাবার কিছু রেডি করি, মুড়ির সাথে খাবে। তো এখানে দেখতে পাচ্ছ বাদাম ভাজছি, বাদাম ভাজা খেতে, এগুলো কাঁচা বাদাম, বাদাম ভাজাটা খেতে ভালোবাসে। আর এখানে দেখো মুড়ি দিয়ে দিয়েছি, বাদাম ভাজা দিয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ভেজে। আর এখানে একটু পেঁয়াজ লঙ্কা আর একটু মূলো একটুখানি কেটে দিয়েছি। আর এখানে একটা কেক আছে, এটা ওর বাবা সকালবেলা এক্ষুনি খেয়ে নেবে। আর এখানে একটু লেবু কেটে দিয়েছি, আগের দিন দেখেছিল লেবু এনেছিল, তো সেই লেবুটা একটু ওর বাবাকে কেটে দিয়েছি। আর চলো এখানে জলগুলো ভরে নিই, প্রতিদিনের মতো খাওয়ার জলগুলো। তো এভাবেই আমি বালতি থেকে বোতলে ভরে রাখি, খেতেও সুবিধা হয়, দেখতেই পাচ্ছ। মাম্মাম কিন্তু নিজের মতো খেলা করছে, তাই জন্য কিন্তু আমি কাজগুলো ঠিক গুছিয়ে গাছি করে নিতে পারছি। এদিকে দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম,
কালকে যেগুলো কাচা হয়েছিল, তো জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নেব, নইলে আজকে আবার কাচা হবে, তো অনেকগুলো হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো এবার ভাঁজ করে নিই। মশারিটা আমি একা পারবো না, একটু ওর পাপাকে ধরে দিতে হবে। আর বাদ বাকি সব আমি গুছিয়ে নিয়েছি। কালকে মানে রবিবারটাই আমাদের একটু বেশি করেই কাচা হয়, চাদর মশারি সব কিছু। তো দেখো এগুলো আমি বাদ বাকি এগুলো আমি সব গুছিয়ে নিচ্ছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো। মনা খেলা করতে করতে কোথায় চলে গেছে, দেখো দেখো কোথায়। ও পেছন দিকের গলিতে গিয়ে গেটের সামনেটাই যাবে, আর আমি তার মধ্যে ওকে দেখতে পেয়ে গেছি, আর ও আমাকে দেখে দেখো দৌড় মারছে সামনের দিকে। ও গেটটা দিয়ে, এই গেটটা দিয়েও বেরোতে চাইছে, দেখো ওর অবস্থাখানা দেখেছো তোমরা। ধরে নিয়ে চলে আসি, আসবে না বাড়ির দিকে, দেখো কি করছে, দেখো দেখো অবস্থা দেখো। এখানে ধরছে, ওখানে ধরছে, সেখানে ধরছে, ঘরের দিকে আসবে না। এটা দেখো আবার ব্যাক করে গেছে, কি যে দুষ্টু, দেখো দেখো দুষ্টুমিটা দেখো শুধু। তো চলো এবার একটু এই সাইডগুলো ঝাড় দিয়ে নিই, পাতা ফাতা পরে ওপর থেকে। কালকে তো ওই দিকটা গলিটার ঝাড় দিয়েছি, আর আজকে এই দিকটা ঝাড় দিয়ে নিই। প্রচণ্ড পাতা পড়ে, তো এই দিকটাতে পেছন দিকটা তো অনেকটা জায়গা, একদিনে পুরোটা ঝাড় দিয়ে উঠতে পারি না। তো কালকে ওই দিকটা দিয়েছি, আজকে এই দিকটা দিয়ে দিচ্ছি ঝাড়। দেখেছো কতটা পাতা পড়ে, নোংরা টোংরা পড়ে। একটু পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে। আমি আবার 1 টাকা কুড়িয়ে পেলাম, দেখো কার 1 টাকা জানি না। হয়তো এখানে তো জামা কাপড় মেলি, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট ট্যান্ট মেলতে গিয়েই হয়তো 1 টাকাটা পড়ে যায়, কারণ এই দিকটা কেউ সেরকম আসেও না, শুধু আমি জামা কাপড়টাই মেলি পেছনে যা, আর সেরকম কেউ আসে না। তো কোথাও থেকে 1 টাকাটা পড়ার সম্ভাবনা নেই, ওই দাদাভাইয়ের প্যান্ট থেকেই হয়তো পড়েছে। তো আবার আমিই কুড়িয়ে পেয়ে গেলাম, তা বলে 1 টাকা, যাই হোক টাকা তো। তো চলো, তো দেখো যতটা পেরেছি ঝাড় দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু জামা কাপড় সব মেলে দিয়েছি দুপুরে কেচে। দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। ও সরি, কাচাটা আমার একটু ভুল হয়েছে, আমি আগে কাচাগুলো ভেজানোটা তো আগেই মেলা জামা কাপড়গুলো মানে করে ফেলেছি। তো এই দেখো কেচে দিয়ে। আর এখানে কিন্তু আমরা এইভাবে খাওয়ার জল নিই, এভাবে গাড়িতে করে খাওয়ার জল দেয়। খাওয়ার জল নেওয়া কমপ্লিট। এবার কিন্তু যাবতীয় যা বাসন ছিল সকাল থেকে সেগুলো সব আস্তে আস্তে করে মেজে নিয়েছি বাসনগুলো, কারণ প্রচুর বাসন হয়ে যায়, আবার সন্ধ্যেবেলা থেকে বাসন হবে, ওই জন্য যখন যে বাসনগুলো হয় মেজে নেওয়ার চেষ্টা করি, নিজের একার হাতে তো, ওই জন্য অনেকটা বেশি হয়ে যাওয়ার থেকে অল্প অল্প করে মেজে রাখাই ভালো, তাই না? তো দেখো বাসনগুলো মেজে কমপ্লিট করে নিচ্ছি। প্রায় আমার বাসন মাজা কমপ্লিট। আর চলো এবারে আমার একটু দুপুরে খাওয়ার মতো কিছু করি। আজকে কিন্তু একটু পোলাও বানিয়েছিলাম, কারণ কালকে সানডে ছিল, তোমাদের দাদাভাই এত মাংস এনেছিল, মাংস রয়ে গেছিলো, এই মাংসটা রয়ে গেছিলো, তো ভাত দিয়ে আর ভালো লাগছে না খেতে, কালকে খেয়েছি। তো আজকে ভাবলাম কেননা চটপট কিছু করা যাক, তো পোলাওটা করে নিয়েছি। দেখো পোলাও হয়েও গেছে, আর আমি আমার নিজের জন্য নিয়েও নিয়েছি দুপুরবেলার খাওয়া দাওয়া। তো চলো সোজা সন্ধেবেলায় ফিরে যাই। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে কিন্তু জোর খিদে পেয়ে গেছিলো, তাই আমরা ডিম টোস্ট করে নিয়ে এসেছিলাম দুজনে একটু খাবো বলে। আর তারই মধ্যে তোমার দাদাভাই চলে এসেছে, আর দাদাভাই কিন্তু চপ নিয়ে চলে এসেছে, তো তাই জন্য আবার সাথে করে একটু মুড়িও নিয়ে নিলাম। আজকে সন্ধেবেলার খাওয়াটা পুরো জমে গেল, চপ সাথে মুড়ি সাথে আবার ডিম টোস্ট। ভালোই হলো, তোমাদের দাদাভাই ডিম টোস্টটা খেয়েছে, আমিও একটু খেয়েছি, সবাই মিলেমিশে ভাগ করে খেলাম। আর এখানে দেখো আমি মাছ বের করেছি, কারণ আমাদের জন্য পোলাও আছে, আর আমার মাম্মামের জন্য একটা মাছ ভাজবো, গরম গরম মাছটাকে দেবো।
ওর মাছ ভাজা কমপ্লিট, খাওয়া ওর রাতের খাওয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বিছানাও করে নিয়েছি রাতে, তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি দেখলে। আমারও খাওয়া হয়ে গেছে। এবারে চলো আমরা ঘুমু করবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা সবাইকে।